লতি ৫ থেকে ৭ ইঞ্চি হয়ে মাথায় গাছ হয়ে যাচ্ছে, এরকম হলে করণীয় কি? লতি আসা শুরু হলে অবশ্যই আপনারা মাটিটাকে আগে একটু শক্ত করে নেবেন। যখন লতি আসার সময় হবে বা গাছের বয়স ১.৫ মাস ২ মাস হয়ে গেছে, আপনারা ভালো ফলন পাওয়ার জন্য কী কী সার ব্যবহার করবেন? আধুনিক পদ্ধতিতে লতি কচু করলে চাষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ১২ মাস। এক শ্রেণীর মানুষ আছে যারা আমার এই কথাকে হাস্য উজ্জ্বল মনে করবে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই, আমি তো আর অন্য কোনো কাজ করি না, এই কৃষিক্ষেত এই কচু চাষ নিয়ে পড়ে আছি। তো অনেকেই আমার সফলতার টুকটাক বিষয় জানেন। আমার প্রথমে ছিল একটা প্রজেক্ট, এখন আল্লাহর রহমতে হয়ে গেছে 4টা প্রজেক্ট। শুধুই কি তাই, লতিরাজ কচু চাষ করে আমার সংসার প্লাস আমার ব্যক্তিগত খরচ, এছাড়া আমার যে সকল চাহিদা আছে সব কিছুই কিন্তু আমি এই লতি কচু চাষ করেই মিটাই। আপনারা সকলে জানেন যে আমি অন্য কোনো চাষ করি না, লতি কচু পাশাপাশি খাবার জন্য শুধু এই যে ধান আর কিছু কিছু তরকারি, তার ভিতরে বেগুনটা আছে, এই 3টার উপরেই আমি নির্ভরশীল। আমার এই জমি দেখতে পারছেন 90% গাছে আপনার লতি চলে আসছে। কোনো কোনো গাছে ছোট লতি, কোনো কোনো গাছে বড় লতি, কোনো কোনো গাছের লতি দেখতে পাচ্ছেন যে কাটারও উপযোগী হয়ে আসছে। তো আশা করা যায় 1 সপ্তাহের ভিতরে আমার এই প্রজেক্ট থেকে আমি পরিপূর্ণভাবে লতি উত্তোলন করতে পারবো, হারভেস্ট করতে পারবো। এবার আপনাদের মনের ধারণাটা একটু চেঞ্জ করি, লতি কচুটাই কেন আমি বেছে নিলাম। আসলে লতি কচু এমন একটি সবজি, আপনি সারা বছরই ভালো একটা দামে বিক্রয় করতে পারবেন। কারণ লতি কচুর সর্বনিম্ন বাজার দর 20 টাকা 25 টাকা পাইকারি হয়ে থাকে। আর যারা লোকাল বাজার থেকে এই লতি কচু কিনে আপনারা খেতে চান বাসার জন্য, তারা অবশ্যই 50 টাকা 45 টাকা এরকম কেজি ধরে কিনে থাকেন। অতএব এতে বোঝা যায় যে অন্য অন্য সবজি যেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডাউন হয়ে গেছে, সেখানে লতি কচু আপনাদেরকে সবসময় ভালো একটা দাম দেবে। তবে লতি কচুর যেরকম ভালো দামও আছে, তেমন এই লতি কচুর চাষের জন্য অনেক পরিশ্রম করা লাগে। আপনি জমিটা দেখতে পাচ্ছেন, এই যে জমিটাকে এইভাবে সুন্দর ঘাস মুক্ত রাখতে হলে প্রতি সপ্তাহে বা 10 দিন পর পর এই জমিটা নিড়ানো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন জমিটা আমি সুন্দরভাবে পরিপাটি করে আমি সাজায় রাখছি। কিসের জন্য? যাতে আমার লতির প্রোডাকশনটা ভালো আসে। আমি সার কীটনাশক ব্যবহার করলে সেটা যাতে গাছটা পরিপূর্ণভাবে শোষণ করতে পারে। আপনার যদি ঘাস অতিরিক্ত থাকে, আপনি প্রোডাকশন কম পাবেন। এছাড়া লতি কচু চাষের আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, যারা নতুন লতি কচু চাষ করতেছেন, চারা নিয়ে আপনারা গাছ লাগাইছেন, লতি আসা শুরু হয়েছে, কিন্তু লতি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই যে ছোট হয়ে আপনার মাথায় বের হয়ে আসতেছে। এটা কোনো ব্যাপার না, শুরুতে আপনার এরকম হবে। যখন আপনি এই লতি গাছ থেকে 3-4 বার লতি উত্তোলন করবেন, তখন এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এছাড়া আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো এই যে গোড়াটা এখান থেকে আপনি কেটে দিতে পারেন। কেটে দিলে আপনার পরবর্তী এই গোড়া থেকে আপনার লতি বের হবে। অতএব এইটা যখন বের হবে তখন বড় হবে এবং চিকন হবে, চিকন লতি হবে। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলোতে এই যে লতি দেখতে পাচ্ছেন, এটা 1 ফুট হয়ে গেছে লতি অলরেডি এই গাছ থেকে। তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করলাম। যারা নতুন চাষ করতেছেন, যদি দেখেন যে ছোট গাছ এই যে লতি বের হওয়ার পরে এখানে গাছ আছে, আপনারা গাছের গোড়া থেকে কেটে দেবেন। এই হলো কাটিং সিস্টেম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রত্যেকটা গাছের লতিগুলা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো। এরপরে আমরা আসি যে লতি আসা যখন শুরু হবে, তখন আপনারা কি কি পরিচর্যা করবেন। লতি আসা শুরু হলে অবশ্যই আপনারা মাটিটাকে আগে একটু শক্ত করে নেবেন, টান খাওয়াই নেবেন। খাওয়ানোর পরে আপনারা এই যে পানি দেওয়ার ব্যবস্থা রাখবেন। অবশ্যই জমিটা এমন হতে হবে যে একবার পানি দিলে ওই জমিতে 3 দিন 4 দিন পর্যন্ত পানি থাকবে। আশা করি বুঝতে পারছেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, অবশ্যই জমিটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে সার কীটনাশক ব্যবহার করলে আপনার ওই জমিটায় ভালোভাবে গাছগুলা সেই কীটনাশক বা খাবার শোষণ করতে পারে। আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো যে যখন লতি আসার সময় হবে বা গাছের বয়স 1.5 মাস 2 মাস হয়ে গেছে, আপনারা ভালো ফলন পাওয়ার জন্য কী কী সার ব্যবহার করবেন। এটা গাছ বুঝে ব্যবহার করতে হয়। তো পরবর্তীতে আপনাদেরকে জানাবো গাছে কী কী সার ব্যবহার করলে আপনি ভালো লতি উত্তোলন করতে পারবেন এবং গাছগুলো মোটা হবে এবং সবুজ হবে।